ইন্নাল হামদালিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম وترى الملائكة حافين من حول العرش يسبحون بحمد ربهم وقضي بينهم بالحق وقيل الحمد لله رب العالمين وقال تعالى محمد رسول الله والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا سيماهم في وجوههم من أثر السجود ذلك مثلهم في التوراة ومثلهم في الإنجيل قال النبي صلى الله عليه وسلم كفى بالمرء كذبا أن يحدث بكل ما سمع اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله বারোপাখিয়া পূর্বপাড়া আহলে হাদিস জামে মসজিদের উন্নয়ন কল্পে 26 নভেম্বর 2025 রোজ বুধবার বাদ আসর বা মাগরিব থেকে এখন পর্যন্ত আমাদের সম্মানিত যে আলোচকরা আলোচনা করেছেন এবং আমি করব আমাদের সম্মানিত প্রেসিডেন্ট হাফেজ শরীফুল ইসলাম সালাফি সহ আজকের এই মাহফিলের প্রধান অতিথি বিশেষ অতিথি মসজিদের সভাপতি সেক্রেটারি মিডিয়া যে যে অবস্থায় আমাদের এই মাইকের আওয়াজ যাদের কান পর্যন্ত যাচ্ছে সবাই আমরা একদম স্রেফ আব্দুল্লাহ হিসেবে আল্লাহর প্রশংসা আদায় করছি আলহামদুলিল্লাহ। শান্তি অবতীর্ণ হোক সেই রাসূলের উপরে যেই রাসূলকে নিয়ে কেউ কটু মন্তব্য করলে তার বাঁচার অধিকার দুনিয়াতে থাকে না ইসলামী শরিয়া অনুযায়ী। যেই নবীর ব্যাপারে কটু মন্তব্য করেছিল বেশ কিছুদিন আগে ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রোর একজন অনুসারী তার রাষ্ট্রের একটা ব্যঙ্গচিত্র আঁকাইছিল। এইটুক কাজ করার কারণে 250 কোটি মুসলমানের কলিজায় আঘাত লাগছিল। হাজার হাজার কোটি টাকার পণ্য মুহূর্তের ভিতরে বয়কট করছিলাম আমরা, কারণ হাতটা দিয়েছিল আমাদের কলিজার থেকে বেশি প্রিয় যিনি, তার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই রাসূলের আদর্শ বাস্তবায়নের জন্যই আজকে মাইক ভাড়া করছেন, সেই রাসূলের আদর্শ বাস্তবায়ন করার জন্যই মসজিদটা দিছেন। এত আয়োজন সবকিছু নবীর আদর্শের জন্য, এই রাসূলের জন্য অন্তর থেকে আমরা দরুদে সালাম পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। কেমন আছেন সকলে? আলহামদুলিল্লাহ। আমরা কেমন আছি এটা বিপরীত দিক থেকে খুব কম বলে, আপনারা বললেন জাযাকাল্লাহু খাইরান। প্রথমে আপনাদের একটি বিষয় আমি জানাতে চাই, আমাদের এই দেশটা স্বাধীন দেশ। কি দেশ? আবার বলেন। এতই স্বাধীন যে মন মতো আল্লাহকেও সেজদা দেওয়া যায়, মরা মানুষের মাজারেও সেজদা দেওয়া যায়, খুব স্বাধীন। আমাদের এই দেশ এত স্বাধীন যে প্রকাশ্যে গাঁজাও খাওয়া যায় আবার শরবতও খাওয়া যায়। আমাদের এই দেশটা এতটাই সুন্দর স্বাধীন পাইছি আমরা, যেই দেশে প্রকাশ্যে আল্লাহকে গালিও দেওয়া যায় আবার শেষ রাত্রে উঠে তাহাজ্জুদ পড়া যায়, কেউ কাউকে কিছু বলে না। কেউ দৃশ্যমান আল্লাহকে নিয়ে রাসূলকে নিয়ে কটু মন্তব্য করার পরেও যাদের হাতে আল্লাহ ক্ষমতা দিয়েছে তাদের সোপা ভাঙার,
তারা কিছু বলে না, কারণ ফেব্রুয়ারিতে ভোট। একটা মেথরের ভোটের যে মূল্য, আমার ভোটের মূল্য একই। একটা মালায়নের ভোটের মূল্য যেমন, আমার ভোটের মূল্য হুবহু এক। সেজন্য ইচ্ছা করে সামাজিক দায়িত্বশীলরা আল্লাহদ্রোহী রাসূলের দুশমনদের ব্যাপারে কিছু বলে না, বলে সব আমার লোক, কারণ ফেব্রুয়ারিতে ভোট। তা আমরা একটা স্বাধীন দেশ পাইছি, কি বলেন? স্বাধীন মতো আল্লাহকে গালি দিবেন। বসেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের দিনের জন্য কবুল করুন, আল্লাহুম্মা আমিন। এরকম স্বাধীনতা আমরা চাই না যে একটা ডাকাত ডাকাতি করে যাবে, আমি কিছু বলবো না। একটা বেনামাজি নামাজ একদিনও পড়ে না, ঈদের নামাজের জামাত মিস করে, আর আমি বাপ বসে দেখবো, ওই রকম স্বাধীনতা চাই না। পিঠের চামড়া তোলার স্বাধীনতা চাই আমরা, বেনামাজিকে জেলে ঢুকানোর স্বাধীনতা চাই আমরা, চোরের হাত কাটার স্বাধীনতা চাই আমরা, জেনাকারিনী মহিলা বিবাহিত হলে তাকে একেবারে হত্যা করে দিতে চাই, পাথর মেরে বুক পর্যন্ত গেড়ে, এই স্বাধীনতা চাই আমরা। ওই স্বাধীনতা চাই না যে 10,000 টাকা দিয়ে মুহূর্তের ভিতরে পরকীয়া ঠিক করে দেবে, এই নোংরা নীতি আমরা চাই না। আমাদের এই দেশ স্বাধীন, এতটাই স্বাধীন যে 18 বছর পূরণ হওয়ার একদিন আগে যদি কোনো মেয়ের বিয়ে দিতে চায় তার বাপ, আর প্রতিবেশী কোনো অসভ্য যদি ফোন দেয় থানায়, থানা থেকে পুলিশ এসে ওই বাপের ধরে নিয়ে যাবে, কারণ মেয়ের বয়স 18 বছর পূরণ হয় নাই। 12 বছরের মেয়ে কুকাম করে ধরা পড়ে বাচ্চা পেটে নিয়ে ঘুরতেছে এই দেশে শত শত। কিন্তু বিবাহ দিতে গেলে ঝামেলা আছে। 15 বছরের ছেলের সাথে বিদেশি লোকের বউ ধরা পড়ে জড়াজড়ি করে আটকে পড়ে আছে, সমাজবাসী জোর করে তাকে বিয়ে দিয়ে দেওয়ার জন্য প্ল্যান করতেছে, টাকা বাজি ধরতেছে 2 লক্ষ টাকা। কিন্তু ওই 15 বছরের ছেলেকে যদি কেউ বিয়ে দিতে যায়, মামা রাজি না, খালু রাজি না, ফুফা রাজি না, দাদা রাজি না, দাদি রাজি না, সারা দেশের সবাই বলে আরে বাচ্চা ছেলেকে বিয়ে দাও কি কামে। ওই বাচ্চা ছেলে যেই দিন থেকে কুকাম করে, কন্ডম না থাকলে প্রতি বছর একটা করে বাচ্চা পয়দা হইতো। কঠিন পরিস্থিতিতে আমরা আছি। এটা একটা আশ্চর্য দেশ, যেই দেশ 90% উপরে নাকি মুসলমান আমরা বলি, সেই দেশে মহিলা বিয়ে করার জন্য রাস্তায় মিডিয়ায় নামছে কয়দিন আগে। নোয়াখালী থেকে মেয়ে চলে আসছে টাঙ্গাইলে, নাম হলো সোফিয়া। নার্গিসের বাড়িতে এসে বলতেছে আমাদের 2 জনকে বিয়ে না দিলে আমরা বিষ খাবো। এই তো আমাদের স্বাধীন দেশ, এই তো আমাদের মুসলমান দেশ। কুলাঙ্গার আবুল সরকার, বাউল ফাউল ল্যাংটা, এই অমানুষের কুলাঙ্গার, এই শয়তান আমার আল্লাহকে প্রকাশ্যে গালিগালাজ করতেছে মুনাফিক বলে, নাউজুবিল্লাহ। এ মুখে আনাও পাপ। একটা সামাজিক রাজনৈতিক নেতা কিচ্ছু বলে না, কারণ ফেব্রুয়ারিতে ভোট। এইরকম জানোয়ার, এইরকম অসভ্য, এইরকম অমানুষ আবুল সরকার, এই কুলাঙ্গারের পক্ষ নিয়ে কিছু রাজনৈতিক নেতা মাঠে নেমে বলতেছে যে আমরা তার পক্ষে, তার নির্যাতন বন্ধ হোক, তাকে মুক্তি দেওয়া হোক, কারণ তার অনুসারীদের যাতে ভোট পায়। এই স্বাধীনতা আমরা চাই না। আপনারা মনে করেছেন যে এই আবুল সরকার, এই বাউল গ্রুপ আজকে আল্লাহকে গালি দিয়েছে, আপনি কিছুই জানেন না। আজকে ফেসবুকে একটা নতুন ভিডিও ভাইরাল হয়েছে, আবুল সরকারের পূর্বের একটা ভিডিওতে বলতেছে সূরা নাসে বলা আছে যে তোমরা মন মতো নাচো। কথা বলেন না, চুপ করে থাকেন কি কারণে? নাউজুবিল্লাহ বলেন। সূরা নাস, এখানে নাকি প্রত্যেক আয়াতে আয়াতে আল্লাহ বলছে হে বান্দা তোমরা সবাই মিলে নাচো, এই জন্য নাচা বলে জরুরি। এইরকম অমানুষদের জায়গা করে দিয়ে, এইরকম কুলাঙ্গারদেরকে মাঠে ময়দানে যে সমস্ত লোক বাউল গানের নামে আসর করে, তারা মানসিক বিকৃত, তারা মুসলিম নামের মুশরিক, তাদেরকে প্রতিহত করতে হবে আইনের মাধ্যমে। কোন ধরনের স্বাধীনতা পাইছি আমরা? হ্যাঁ মুনাফিক মুসলমান। আল্লাহ রাসূলকে উমর রাদিয়াল্লাহু আনহু বললেন আমি সারা পৃথিবীর সব থেকে বেশি ভালো আপনাকে বাসি, আমার জানটা বাদে। রাসূল বললেন হলো না, ভাবি চিন্তে বলো, তোমার জানের থেকে বেশি প্রিয় যদি আমি না হই, পূর্ণাঙ্গ মুমিনের খাতায় তোমার নাম থাকার কথা না। আর আপনি কত বড় মুনাফিকের মুসলমান, আপনি মুসলমান হয়ে আপনি বাউলের পক্ষ নিচ্ছেন, যেই বাউল প্রকাশ্যে আমার আল্লাহকে নিয়ে কটু মন্তব্য করে, এ তো বলতেও তো ভিতরটা ছিঁড়ে যায়। সাবধান। গত পরশুদিন কালো জিরা মনে করে কীটনাশক ওষুধ রুটির ভিতরে মিশে খাইছে, বোঝে নাই। 11 জন বর্তমান সদর হাসপাতালে আছে সাতক্ষীরা। কি মনে করে খাইছে বলেন তো?
কথা উত্তর দিবেন। কি মনে করে খাইছে? কালো জিরা। জান্নাতে দেওয়ার আশায় খাইছে না দুনিয়াবি খাবার? দুনিয়াবি খাবার। এই খাবার মিস্টেক হওয়ার কারণে 11 জন হাসপাতালে বাঁচে না মরে আমরা কেউ জানি না, আল্লাহ জানে। আর ভুয়া আমল করে শিরক করে এই জমিনে মাস্তানি করে আপনি টিকে আছেন আর বলতেছেন আমল তো করতেইছি জান্নাতে যাব। এত সহজ? প্রত্যেক বিদাত হইল কীটনাশক, প্রত্যেক বিদাত হইল ভাইরাস। কালোজিরা মনে করুক আর মধু মনে করুক, যে জিনিস মনে করেই যদি আপনি কীটনাশক খান তার কাজ হবেই। এর নাম হলো অপরাধ। আজকে মুসলমানের কোনো ফিলিংস নাই, অনুভূতি নাই। আমি খালি দুঃখে চিন্তা করি, আল্লাহ এই সমস্ত অমানুষ 2 দিন পর পর মানুষের বাড়িতে দেয় ভোট চাবে কোন লজ্জায়? যারা মীমাংসিত ইসলামের শত্রুর ব্যাপারে খোলা মাঠে কথা বলতে লজ্জা পায়, যাতে বাউলদের 50 লাখ ভোট হাতছাড়া না হয়, এই অসভ্য 2 দিন পর মসজিদে দাঁড়ায় বলে কোন জ্ঞানে আমাকে ভোটটা দিও? যেই অমানুষ নবীর দুশমনের ব্যাপারে কথা বলতে লজ্জা পায়, খোলা মাঠে বলে না, এই লোকটা কোন হিসাবে বলে আমাকে ভোট দিলে জান্নাতে চলে যাবে, বলে কোন লজ্জায়? হিসাব একদিন হবে, হবে কিনা বলেন? অনেক কাজ হয়ে গেছে। যেই মাহফিলে কালেকশন থাকে, উন্নতি কল্পের মাহফিল, সেই মাহফিলে আমরা চান্স পাই, এটাই আমাদের ভাগ্য। কারণ মূল ফোকাস থাকে যে মাল উঠলো কত, গতবার কত উঠছে আর এইবার কত, এরপরে অতিথির তো আছেই। সব মিলে আমরা যে মাইকটা পাইছি এটা একটা শুকরিয়া আদায় করি। তবে যতটুকু সময় আমরা বলবো আপনার মুখ থেকে কথা আমি বলাবো ইনশাল্লাহ, যে লোকটা যে টাইমটুক পাইছিল ইনসাফ করে কথা বলছে, ইনশাল্লাহ ইনশাল্লাহ ইনশাল্লাহ। একটা তাকবীর দিচ্ছে, লিল্লাহি তাকবীর। জমিয়ে গেছেন আপনারা, একবারে জমিয়ে গেছেন। পিছনের ভাইয়েরা কোনো কথা বলে না, লিল্লাহি তাকবীর। এই তাকবীরে মজা পান না? এই তাকবীরে শান্তি পান না? মুহাম্মাদের অনুসারী উম্মতরা হল বর্তমান সবচাইতে দুর্বল। এটা বলতে লজ্জা লাগতেছে, কথা ঠিক। কেন? আপনি বাউলদের দেখেন, সঙ্গটা দেখেন। হাজার হাজার বাউল জীবন দেওয়ার জন্য কাফন পরে রাস্তায় মানিকগঞ্জে বের হয়েছে, একটা বাউলের মুখে এই কথা নাই আল্লাহকে নিয়ে গালি দেওয়াটা আমার ঠাকুর ঠিক করে নাই। অন্য ব্যাপারে তার ঠিক আছে, আমাদের একই বাউলের দল যেহেতু, তবে আল্লাহকে নিয়ে গালি দেওয়া ঠিক হয় নাই। কেউ বলে না, সবাই তার পক্ষ নিয়ে রাস্তায়। লালনের মন্দিরে যখন আওরস হয়, 2 কিলোমিটার ফাঁক দিয়ে হাঁটা যায় না, পরিবার নিয়ে গাঁজার গন্ধে আর গাঁজার ধোঁয়ায় এই লালনের অনুসারী একটা জট পাগলকে ধরে যদি জেলে দেন, হাজার হাজার জট পাগল মিছিল করবে তাকে বের করার জন্য। কিন্তু উম্মতে মুহাম্মাদি যারা খাঁটি মুসলমান, তাদের একজনকে ধরে দেখেন, বাকি লোক জিলাপি খায়। অথচ মুহাম্মদুর রাসূলুল্লাহর অনুসারীদের একটি উদ্দেশ্য হল রুহামা উ বাইনাহুম আশিদ্দা উ আলাল কুফার। কাফেরদের ব্যাপারে তারা খুব কঠোর, আর নিজেদের ব্যাপারে তারা খুব রহমশীল, দরদালা, মুহাব্বতের মানুষ। আমাদের পুরা উল্টা, ইহুদি খ্রিস্টান আমাদের বন্ধু আর মুসলমান ভাই হইল আমাদের শত্রু। কথা বুঝতেছেন তো? এখন তাই হয়নি? সব কিছু ইহুদি খ্রিস্টানের কিছু আমরা সমস্ত কিছু তাদের অনুকরণ করতেছি আর মুনাজাতে বলতেছি, আল্লাহ তুমি আমাদেরকে জান্নাতে দিও। লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। কোরআন মাজিদের ডাইরেক্ট ঘোষণা, খবরদার, ইহুদি খ্রিস্টান কিন্তু তোমার বন্ধুর জাত না, ওরা খুব খারাপ, ওদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না। বাদুহুম আউলিয়া ও বাদ, ওরা নিজেরা নিজেদের ভাই, তোমার ভাই না। ওরা তোমার মানি শত্রু, জানি শত্রু, ইসলামের শত্রু। ওরা যদি তোমার সাথে বন্ধুত্ব করে, তোমার দিন ধর্ম, তোমার চরিত্র ধ্বংস করেই ছাড়বে। মুসলমান, ইহুদি খ্রিস্টান যদি প্রথম দিনেই বলতো, ও টাঙ্গাইলের 12 পাখিয়া গ্রামবাসী, পূর্বপাড়াবাসী, তোমাদের বাড়ির প্রত্যেকটা মহিলাকে হাফ প্যান্ট পরায় বাড়ি থেকে বের করো, আমরা বোরকা তুলে নিলাম, এ কথা কেউ আপনারা মানতেন না। ওরা বোরকা তুলে দেবে না, তবে বোরকার ডিজাইনটা এমন ভাবে করবে, এমন ভাবে সাজাবে, ও পরার না পরা সেম। ওরা কখনো রাস্তাঘাটে ঘুরে ঘুরে বলবে না, হে মুসলমানের মেয়েরা, তোমরা যদি আগামী কাল থেকে যদি ঢোলাঢিলি পোশাক পরো, তোমাদেরকে চামড়া তুলে দেব, কোনো দিন তারা বলবে না। ওরা জানে মুসলমান এমন একটা জাতি, আমল আখলাক কম থাকলেও অন্য ব্যাপারে কিছুই করে না, কিন্তু চ্যালেঞ্জ করলে ওরা সামনে দাঁড়ায় যায়।
যদি বলি বোরকা পরলে তোমাকে মারবো, এই কথা বললে ওরা বোরকা ছাড়বে না, বরং যারা পরে না ওরা নতুন করে আরো পরবে। কি করা যায়? আমরা এমন একটা বোরকার ডিজাইন বানাবো, আর আমাদের মেয়েরা যারা পতিতালয়ের মেয়ে, যারা দেহ বিক্রি করে টাকা রোজগার করে, এই মেয়েদেরকে বোরকা পরায় দেব। তবে বোরকার বাইরে থেকে বোঝা যাবে তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ। এইটা দেখে দেখে টেলিভিশনে মুসলমান টুপিওয়ালা, দাড়িওয়ালা, হুজুর হোক, হাজি হোক, নামাজি লোকের মেয়ে ঘরে বসে টিকটক দেখে বুঝবে এই বোরকাই তো দেখতে ভালো দেখা যায়, এইরকম ডিজাইনের বোরকা আমি কিনবো। ওরা কখনো বলবে না মসজিদ ভেঙে দাও, মাদ্রাসা ভেঙে দাও, নামাজ পড়লে ধরে পিটাবো, এই কথা বলবে না। ওরা কি করবে? কৌশলে মসজিদে, মাদ্রাসায়, ঈদগায় সিসিটিভির নামে, বিভিন্ন ব্র্যাকের নামে, ইহুদি খ্রিস্টানের সংস্থার নামে আপনাকে সহযোগিতা করবে। কারণ আপনি হাদিস না জানলেও তারা জানে মুসলমানের ইবাদত কবুল হওয়ার পূর্ব শর্তের একটা বিশেষ শর্ত হইল হালাল রুজি। আল্লাহ পবিত্র, তিনি পবিত্র ছাড়া কবুল করেন না। এই জন্য ইহুদি খ্রিস্টান মুসলমানের বাচ্চার হাতে টাকা দিয়ে দিচ্ছে কিনা বলেন? কি খুশি, কয়ে কে দেশে তা দিয়ে কি করবো, আমার উপকার তো হইল। হ্যাঁ ছোট লোক, কি দরকার 5 তলা মসজিদ করার? টিনের মসজিদ করব, সাবরা করব, প্রয়োজনে এরকম কাপড় দিয়ে ঘেরাও করে মুষ্টির চাউল তুলে আমরা পূর্ব পাড়া এই বড় পাখিয়াবাসী সাধ্য অনুযায়ী 2 টাকা 5 টাকা করে গোছায় আমাদের অনুযায়ী যদি পারি করব, আর যদি সামর্থ্য থাকে 10 তলা বিল্ডিং করব। ইহুদি খ্রিস্টানের বাচ্চার 1 টাকা সহযোগিতা নিয়ে ধর্মকে খাটো করব না। এই মুসলমান যদি সমাজে থাকতো, এই সামাজিক জাহিলিয়াত উঠে যেত না ভাই? আচ্ছা, একটা বিষয়, আমার সামনের শ্রোতার উপস্থিতি যাই থাকুক, তবে আগ্রহের কোনো ত্রুটি নাই, এই হিসেবে আমার ভালো লাগতেছে। আপনারা বসে থাকবেন ইনশাল্লাহ? লিল্লাহি তাকবীর, আলহামদুলিল্লাহ। কারণ ইমাম খতিব পাইছেন হলো তরতাজা যুবক, কমিটির লোক পাইছেন হলো যুবক, মাহফিলে পর্দার পেছন থেকে যারা আজকে আয়োজন করতেছে, সহযোগিতা করতেছে এবং ঢাল হয়ে দাঁড়িয়েছে, তারা হলো তরুণ যুবক। এই জন্য মাহফিলটাও গরম গরম আছে, আলহামদুলিল্লাহ। সামাজিক জাহিলিয়াত কোন পর্যায়ে? ছেলের বউ শ্বশুরের কাছে নিরাপদ না। কোথায় আছেন আপনি? উত্তর দেন। পরকীয়াটা কোন পর্যায়ে গিয়েছে? আপনি নতুন বিবাহ করে 11 দিন পরে ফ্রান্সে চলে গেছেন বা অন্য রাষ্ট্রে 3 বছর আসেন না, এটা কোন ধরনের কাজ? ওইটা আমি আজকে ব্যাখ্যা দেব না, দিলে আমার বিরুদ্ধে আপনারা লাগিয়ে যাবেন না, ওটা থাক। কিন্তু আপনার বউটাতে রেখে গেলেন, আপনার বউ আপনার বাপের কাছে পর্যন্ত নিরাপদ না, বর্তমান সমাজ হলে এটাই বলতেছে। আর যদি একবার আপনার কোনো ছোট ভাই এই বাড়িতে থাকে আর তার বয়স যদি 12 বছরের উপরে হয়, 15 বছর হয়, তাহলে নিশ্চিত জানেন, আল্লাহ তুমি ভালো জানো, অধিকাংশ ক্ষেত্রে আপনার স্ত্রীর সেকেন্ড হাজবেন্ড হলো সে। বর্তমান পাপ করা সহজ। মার্কেট করে চলে গেছে, ও ভাবি ডাকলেন নাকি? মাও দেখতেছে ওরা হলো ভাই বোনের মতো। কোন এক অসভ্য এক শয়তান বলছে বড় ভাবি বলে মায়ের মতো, বড় ভাবি মায়ের মতো। তাই আমি বলছিলাম যে কন্ডম না থাকলে 3 বছরে 3টা বাচ্চা হয়ে যেত। আপনার ছোট ভাই এই কুকাম করতেছে, আপনি যে কষ্ট করে টাকা পাঠাচ্ছেন বিদেশ থেকে, এই টাকাটা যাচ্ছে কোথায় আর কি কি করতেছে আপনি জানেন না। 1450 বছর আগে রাসূল বলেছেন, ততদিন কিয়ামত হবে না যতদিন মানুষ প্রকাশ্যে জিনা ব্যভিচারে লিপ্ত না হবে। আর বর্তমান জিনা ব্যভিচার হলো ইজি, একবারে সহজ, আর বিয়ে হলো কঠিন। 18 বছর 16 বছরের ছেলে বিয়ে দেশে, এই কথা শুনলে লোকজন হাসে। অথচ ভালো মানুষের বাচ্চা এসএসসি পরীক্ষার পরে তার ছেলেকে যদি বিয়ে দিত, যে তুমি যেহেতু পাশ করিছো, অথবা এসএসসি পরীক্ষা দিলে 3 মাস সময় আছে রেজাল্ট বাড়ানোর, এই 3 মাসে তোমার বিয়ে দিয়ে দেবো, বউনি বেড়াও, বিয়ে দিয়ে দেবে একটা গিফট। এসএসসি পাস করেছো, গোল্ডেন এ প্লাস, খুশি হয়ে পুরস্কার দিলাম একটা বউ। আর 1.5 থেকে বেশি কাম হয়তো আপনি জানেন না। আপনার ছেলে গোপনে কত কুকাম করে আপনি জানেন না। বাপের অনুমতি নিয়ে কোনোদিন কেউ কোনো নারীর সাথে কুকাম করে না ভাই। ওই মেয়ে কত ধরনের অন্যায় করে আপনি জানেন না। আপনার কিছু খারাপ প্রতিবেশী আছে, তারা বলে যে আরে আর একদিনকের ছেলে হাতে পায়ে লম্বা হয়েছে, এই ছেলেকে বিয়ে দিয়েন না। শুধু হাতে পায়ে লম্বা হয় নাই, বহু জায়গায় লম্বা হয়েছে, আপনি বিয়ে দিচ্ছেন না, আপনি দায়ী হচ্ছেন।
এই মেয়ে 25 বছর পর্যন্ত পুষে রাখতেছেন কার কথা মতো? কোন হাদিসে আছে, কোন আয়াতে লেখা আছে তোমরা তোমাদের মেয়েদেরকে এমএ পাস করাও, দাওরা পাস করাও, কামেল পাস না করা পর্যন্ত বিয়ে দিও না? আছে কোন জায়গা? আমি মরার আগে 2 চোখ দিয়ে দেখে দিতে চাই, কোন বাপের বেটা থাকলে হাত তুলে বলেন, আমি দেখব। বরং তার উল্টা কথা আছে, মেয়েকে আদর্শ শিক্ষা দাও, আল্লাহর ওহির জ্ঞানে জ্ঞানী করো, মেয়েকে দিন শেখাও, অতি দ্রুত দিনদার পাত্রর হাতে তুমি আমানতটা বুঝে দাও, তোমার সাথে আমি জান্নাতে কাছাকাছি থাকবো। এই হাদিস আমরা পাইছি, আপনারা পাইছেন? কথা বলে না। আর গ্রামে ভালো একটা ছেলে পেয়েছে, এই মেয়েটাকে যদি বিয়ে দিতে যায় তার মামারা মানা করে, আমরা মেয়েকে পড়াবো, আরো 5 বছর দেখবো। এই 5 বছরে হাজার হাজার ল্যাংটা ছবি দেখবে। স্কুল কলেজ ভার্সিটিতে শুধু ছেলেরা বিড়ি সিগারেট খায় না। ও টাঙ্গাইলবাসী, আপনার পাশের জেলা ঢাকা, টাঙ্গাইলের সদরে খবর নিয়ে দেখেন, মেয়েরা পর্যন্ত বিড়ি খায়। হ্যাঁ, এখন আর শহর বলে কোনো কথা নাই। আমরা গিয়েছিলাম ঠাকুরগাঁও, রানীশঙ্কল, আমরা গিয়েছিলাম পঞ্চগড়, বিভিন্ন জেলায় গিয়ে আমরা খবর পেয়ে বক্তব্য দেওয়ার শেষে কমিটির লোক আমাদের বলে, আমাদের এলাকাতেও অনেক মেয়ে হলে স্কুল কলেজে পরে বিড়ি খায়। কোথায় যাচ্ছে দিন দিন আমরা? বিবাহটাকে সহজ করেন, জেনাবে বিচার কঠিন হয়ে যাবে। 18 বছর বয়সে একটা ছেলে যদি একটা বউ পায়, ওর কিসের টাকা পাশের ঘরের ভাবির সাথে কুক করা? কোন দরকার আছে? এই রাস্তা আমরা খুলে দিয়েছি। 32 বছর বয়স হয়ে গেছে, ও মানুষ, ছোট লোক, মুনাফিকের বাচ্চা মুসলমান, 15 জন লোক আল্লাহ ওর মাধ্যমে রুজি দেয়, আর একটা মেয়ে বাড়িতে আনার আগে ভয় পাচ্ছে, কয় যে ও তো কামাই জানে না। তুই কামাই জানিস না? ছোট লোক, তুই কামাই জানিস না? তুই বল, যেই মানুষের হাত ধরে এতদিন 10টা লোক আমরা খানা খেয়েছি, আমার হাত দিয়ে আল্লাহ 11 নম্বর রুজিও তিনি দিবেন। যেই মেয়ে আমার বাড়িতে বউ হয়ে আসবে, আমারটা খেতে আসবে না, তার বাজেট সে নিয়ে আসবে, হতে পারে সে আসার কারণে আমার রুজিতে আল্লাহ আরো বেশি বরকত দিয়ে দেবে। দিয়ে দে, কালকে বিয়ে দিয়ে দেবো ছেলের। খালি কি যুবকরাই ঠিক করছে না, মুরব্বীরাও ঠিক করছেন? মুরব্বীরা ঠিক বলে তো, ছেলে পেলে ঠিক বলে তো লাভ নেই। বাড়িতে যায় লজ্জা আপনাকে বলতে পারে না, আপনিও একটা বেশরম লোক। চাচির কাছে, দাদির কাছে, নানির কাছে কত কষ্ট করে বোঝায় বলে যে আব্বাকে একটু বোঝাও, আমি বিয়ে করব। এই কথা যখন আপনার কান পর্যন্ত আসছে, ছেলে একবার বলে ফেলছে বিয়ে করব, এরপরে যদি খুশি মনে বিয়ে না দেন, আপনি মানসিক রোগী, আপনি সুস্থ মানুষ না, ভালো মানুষ না। যেই ছেলে নিজে থেকে বলে ফেলছে আমি বিয়ে করব, আপনি কোন লজ্জায় সেই ছেলেকে মারতে গেলেন আর বললেন ও অমুকের ছেলে, এত বড় বিয়ে কর না, তুই 2 দিনের ছেলে, এত ফায়সা কথা বলেন কেন? আপনি বিয়ে দিয়ে দেন, আল্লাহ চাহে তো বড় বড় গুনাহ থেকে আল্লাহ তাকে হেফাজত করবেন ইনশাআল্লাহ। বিয়ের পরেও কেউ অন্যায় করেন আমি তা বলি নাই, তবে পার্সেন্টেজ খুব কম অবিবাহিত মানুষ যত পাপের সাথে যুক্ত। বুঝতেছেন তো? সবাই হাসতেছে, কত মজাদার ওয়াজ। অথচ আমাদের বাপ মা যদি এই বিষয়গুলো বুঝতো, কত আগে সহজ হয়ে যেত। ডক্টর জাকির নায়েক বলে, আমি একবারে স্যাংরা বয়স আমার বাপ মামা বিয়ে দিয়েছে, আমি অতি দ্রুত আমার ছেলে ফেলে বিয়ে দিয়ে দিছি, শর্টকাটে রিল্যাক্সে আমি চিন্তা মুক্ত হয়ে খালি দিন ধর্মের কাজ করবো, আমার ব্যবসা বাণিজ্য দেখার কোনো চিন্তা নাই, আমার ছেলে বড় হয়ে গেছে আমার সাথে সাথে। আর সাদে অর্ধেকের বেশি মাল নাই, এখন ওই বাপ করছে যে চাকরির একটা প্রমোশন হোক, তারপর দেখবো কি করা যায়। ওদিকে কিন্তু 20 বছর পড়াশোনা করছে ছেলেটা, 15টা মেয়ের সাথে তার ব্রেকআপ হয়ে গেছে, এখনো বিয়ে দিচ্ছে না, বলতেছে যে আরো কিছুদিন দেখবো। যেহেতু গরু করটিয়া হাট থেকে নিয়ে আমরা অন্য হাটে আর কিছুদিন দেখি কোন হাটে দামটা ভালো ওঠে, সহজে বিয়ে দিতে চায় না, এরপরে বলে আগে বাড়ি ঘরটা ঠিক করি। এই তো আমাদের সমাজ। এমন একটা সময় বিয়ের যখন টাইম আসে, তখন এই বাপ আর মা, আপনারা কত খারাপ দুইজন। আপনারা বলতেছেন আমি একটা বাচ্চা মেয়ে ঘরে আনবো, ছেলে হলো 42 আর মেয়ে হলো ক্লাস 9-এ পরে একটা মেয়ে আনছেন বাসায়, কি করবেন বলেন? 6-7 বছর পর হারবাল খায়। আর বাংলাদেশের যুবকদের চরিত্র হলো গাছের ডালে ডালে, 7 দিনের কোর্স, 21 দিনের কোর্স। শুনতে আপনার মজা লাগতেছে, হাসতেছেন, কথা তো সত্য, কথা সত্য না? চরিত্র রক্ষার জন্য আল্লাহ চিকিৎসা দিল বিবাহ। ওয়া আনকিহুল আয়ামা মিনকুম ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম ইন ইয়াকুনু ফুকারা আয়ুগনিহিমুল্লাহু মিন ফাদলি।
তোমরা বিয়ে করো, বিয়ের কারণে আমি আল্লাহ তোমাদেরকে বরকত দিয়ে দেব, সুবহানাল্লাহ, ধনী বানায় দেব। আর আমরা বিয়েটাকে যখন কঠিন করেছি, জিনা ব্যভিচার হয়ে গেছে, তখন সহজ। আল্লাহ হেদায়েত দিক, বলেন আমিন। তাহলে মোরাল কথা, সন্তানকে উপযুক্ত টাইমে বিয়ে দিয়ে দিবেন। আপনি খুব ভালো বোঝেন উপযুক্ত টাইম কোনটা, দুনিয়ার সব বোঝেন, ছেলে বিয়ের হয়েছে এইটা বোঝেন না, মেয়েকে সৎ পাত্রে বিয়ে দিতে হবে এইটা বোঝেন না, আপনি একটা জাত মূর্খ ছাড়া কি বলবো বলেন। এটা থেকে সতর্ক থাকবেন ইনশাআল্লাহ। 2, পরকীয়া ঠেকানোর জন্য ইসলামের বিধান ছাড়া বিকল্প কোনো পথ নাই, আল্লাহর ভয় ছাড়া। বোঝা যাচ্ছে? আর আপনাদের সমাজে কিরকম বিবাহ হয় তা আমি জানি না। আমাদেরকে দীর্ঘদিন মিডিয়ার মাধ্যমে, সিনেমার মাধ্যমে, নাটকের মাধ্যমে, চলচ্চিত্রের মাধ্যমে, সামাজিকভাবে এলাকার দায়িত্বশীল মেম্বার, চেয়ারম্যান, হাই স্কুলের প্রধান, মা বোনদের ওখানে জায়গা হচ্ছে না, ভালো হচ্ছে, ভালো, তারা আসুক, মা বোনদের ব্যাপারে আমরা নসিহা করবো ইনশাআল্লাহ। একটু মা বোনরা একটু এগিয়ে বসবেন, চেপে চেপে বসবেন, আর একটা বোনকে বসার পরিবেশ করে দিবেন। কোথায় জায়গা আছে? পিছনে জায়গা আছে, আপনারা ভালো বুঝবেন, একটু চেপে চেপে বসবেন, ঝগড়া করবেন না। আচ্ছা, যে কথা বলতেছিলাম, পরকীয়া আমাদের সমাজের একটা অভিশাপ কিনা বলেন? অভিশাপ কিনা? আচ্ছা, আপনারা আমাকে উত্তর দেন তো দেখি। একটা লোক যখন পরকীয়া করে ধরা পড়ল, আপনি কি শিওর এটা বোঝা যায় যে আজকেই প্রথম করলে? এটা কি বোঝা যায়? পরকীয়া কোনোদিন কাউকে মাইকিন করে ডাকে না, তোরা কে কোথায় আসিস, আমি অমুকের প্রবাসের ঘরে ঢুকবো বলে? কোনো দিন তারা মানুষকে জানায়া যাবে না, বরং সর্বোচ্চ সিকিউরিটি করে, তদন্ত করে, 1 সপ্তাহ, 1 মাস, 2 মাস সময় নিয়ে, সব চাইতে নীরব টাইমে, ইলেকট্রিসিটি নাই, মানুষের শব্দ নাই, ওই বাড়িতে পুরুষ মানুষ চলে গেছে, বহু প্ল্যান প্রোগ্রাম করে ওই 2 জন মানে প্রেমিক প্রেমিকা, তাই না? এরপরে তারা আস্তে করে ঘরে ঢোকে। 15 দিন কুকাম করার পর একদিনের দিন তাকদীরের কারণে ধরা পড়ে গেছে, তখন আমরা তার বিচার করতেছি। বাকি 15 দিন ঠেকাবে কে? বুঝতেছেন নাকি? প্রথম দিনে কিন্তু ধরা পড়ে খুব কম, একটা পর্যায়ে গিয়ে ধরা পড়ে। দেখবেন যে টঙ্গী ব্রিজের উপরে মিনিটে মিনিটে খুর হাতে করে করে কিছু ল্যাংটা বাচ্চা নিরীহ মানুষের ব্যাগ টান দিয়ে নিয়ে যায়, মোবাইল টান দিয়ে নিয়ে যায়, কোপ দেয়, টান দেয়, এরকম করে না? একটাকে ধরে মন মতো পিটান, বারবার খালি বলে যে আমার দোষ নাই, আমি আজকেই প্রথম আইছি, আমার বস আছে অমুক, আমি আজকে প্রথম আইছি, আমাকে ছাড়িয়ে দেন। ধরা পড়লে ওই দিন তার প্রথম। আপনার ছেলেকে বলেন অমুকের বোর সাথে তোর গল্প কিসের, পা থেকে মাথা পর্যন্ত পিটায়ে চামড়া তুলে দেব, 1 সপ্তাহের ভিতরে তোর আদর্শ পরিবার দেখে বিয়ে দেওয়ার চেষ্টা করব। যদিও ছেলে যদি নিজে থেকে কোনো মেয়ে পছন্দ করে, আর ছেলে যদি ভালো দিনদার পরিবারে বিয়ে করতে চায়, এখানে বাপের অনুমতি ছাড়াও তিনি করতে পারেন, তবে পরামর্শের ভিত্তিতে করাটা বেশি ভালো। বোঝা যাচ্ছে কিনা? বিয়ে দিয়ে দেন, তাহলে এই ছেলেকে আল্লাহ ফিতনা থেকে বাঁচাবে। বর্তমান পরিস্থিতি কিন্তু খুব কঠিন। আপনাকে আরেকটি তথ্য দেই, খেয়াল করেন। এক নারী আরেক নারীর কাঁধে হাত দিয়ে মাইকালা মিডিয়ার সামনে বলতেছে, আমরা সিদ্ধান্ত নিছি আমরা একজন আরেকজনকে বিয়ে করব। 300 ফিট নীলা মার্কেটের সামনে ভিডিও করে বলতেছে। কেন বলতেছে? পুরুষ মানুষের প্রতি কোনো আস্থা রাখা যাচ্ছে না বর্তমানে। 2 মাস 3 মাস পরে এমনি তালাক দিয়ে দেয়, আবার আর একটা নারীর সাথে প্রেম করে, বিয়ের পরেও একাধিক মেয়ের সাথে মোবাইলে কথা বলে। আমরা 2 জন সিদ্ধান্ত নিয়েছি আমরা একজন আরেকজনকে বিয়ে করব। আমাদের ভিতরে যেহেতু চাওয়া পাওয়া নাই, নিশ্চিন্তে আমাদের সংসার টিকবে। বাংলাদেশ সাবধান। মেয়ের বেশধারী পুরুষ, পুরুষের বেশধারী নারীর ব্যাপারে আল্লাহর নবী লানত করেছেন, জাহান্নামে যাবে তারা। আর ওই ধরনের পরিবারের প্রতি নবী লানত করেছেন, তারা জান্নাতে যাবে না, জান্নাতের গন্ধ পাবে না। তারা হলো দায়ুস, যারা নিজের পরিবারে বেহায়াপনা করার সুযোগ করে দেয়। সুযোগ মানে আসরের পর চলে গেছে হাদি সাহেব নামাজ পড়তে, আসরের নামাজ পড়ে মাগরিব পর্যন্ত টিভি দেখে, মাগরিব থেকে এশা পর্যন্ত টিভি দেখে, এশার নামাজ পড়ে তারপরে বাড়িতে যায়। এর ভিতরে তার স্ত্রী, সন্তান, মেয়ে কার কার সাথে মোবাইলে কথা বলে সে কিছুই জানে না। এর নাম দায়ুস। পরিবারের খোঁজ খবর রাখে না, পরিবার কিভাবে চলে, মেয়ে কিভাবে চলে, ছেলে কিভাবে চলে, এর নাম দায়ুসে। জান্নাতে যাবে না, জান্নাতের গন্ধ পর্যন্ত পাবে না, অথচ জান্নাতের গন্ধ 1000 কিলোমিটার ফাঁকে থেকে পর্যন্ত পাওয়া যায়। এই জান্নাতের ঘ্রাণ পাবে না, এর কপাল কত বড় খারাপ।
জাহান্নামের আগুনের ভয় নাই। যেই জাহান্নামে একজন জাহান্নামী মানুষের দাঁত হবে উহুদ পাহাড়ের সমান, 8 কিলোমিটার লম্বা, প্রায় 3 কিলোমিটার হলো ওসার প্রস্থ। আপনার ব্রেনে না ধরলে তো আমার কি? একজন জাহান্নামী মানুষ যে জায়গায় বসবে পুরাটা ফিতা দিয়ে মাপলে হয় 339 কিলোমিটার। আমার কি দোষ? হাদিসে আছে। একজন জাহান্নামী মানুষের এক কাঁধ থেকে আর এক কাঁধের দূরত্ব হবে 339 কিলোমিটারের পথ। একজন জাহান্নামী মানুষের শরীরের গতি এত হবে, এরপরেও জাহান্নামে যখন ঢোকায় দেবে, জাহান্নাম কোনোবারই বলবে না আমি ভরে গেছি, বলবে না। এই দায়িত্বশীল বাইরে জানতো একটু কেউ? আমাদের বক্তব্য একদম নীরব হবে, অত দ্রুত বাচ্চাদেরকে খেয়াল করেন। হ্যাঁ ঠিক আছে, খেয়াল করবেন। এই জাহান্নামে যখন আপনাকে দেওয়া হবে, জাহান্নামে একবারও বলবে না যে আমি ভরে গেছি আর দিয়েন না, বরং জাহান্নাম কোনোভাবেই ভরবে না। জাহান্নামে খালি আগুন জ্বালানোর জন্য মানুষ আর পাথর দেওয়া হবে। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, পাথর দেওয়া হবে জোরে জোরে, মানুষ দেওয়া হবে জোরে জোরে। এরপরেও জাহান্নাম যখন শান্ত হবে না, জাহান্নাম বলবে হাল মিন মাজিদ, আর কি কিছু আছে? আমার তো খালি খালি লাগে। তখন আল্লাহ তার নিজের পাও জাহান্নামের ভিতরে ভরে দেবে। জাহান্নাম বড় কঠিন জিনিস। একজনের দাঁত হচ্ছে উহুদ পাহাড়ের সমান, 7 কিলোমিটার লম্বা, আর এই দিকে ওসার প্রস্থ হলো 3 কিলোমিটার, আর বসার জায়গা কাঁধ থেকে এই কাঁধের দূরত্ব একদম প্রায় 339 কিলোমিটার। মক্কা থেকে মদিনার দূরত্বে হাজার হাজার কোটি কোটি মানুষ জাহান্নামে যাওয়ার পরেও এই জাহান্নাম ভরবে না। এই জাহান্নামটা যদি আপনি সামনে রেখে ভয় করেন, আমার ধারণা পরকিয়া থেকে শুরু করে মানুষের সব পাপ বন্ধ হয়ে যাবে ইনশাল্লাহ। আর যদি বাউলদের মতো বিশ্বাস থাকে যে জাহান্নাম হলো নারীর যৌনাঙ্গ, গোপনাঙ্গ, এটা মুখে আনা যায়? লালন দর্শন, বাউল দর্শন আলাদা একটা ধর্ম। আপনি বিশ্বাস না করলে আমার কিছু করার নাই। জীবনে আবুল সরকারদের বিরোধিতা আমরা করতাম না যদি তাদের মন্দির আলাদা থাকতো, যদি তাদের ধর্মগ্রন্থ আলাদা থাকতো। লালনকে তারা নবী বলে স্বীকৃতি যেমন দেয়, খোলা মাঠে বলে দিত, আমাদের কোনো আপত্তি নাই। তারা কেন মাঠে ময়দানে এসে কোরআনের আয়াত মুখ দিয়ে বলে, আল্লাহর নাম নেয়, রাসূলের নাম নেয়, এইগুলো বলে বলে তাফসির করতে আসে কি কারণে? জবাব দেন। একজন সাংবাদিক লিখেছে একটা মূলধারার মিডিয়াতে, ক্লাস 5 পাস করছে এই আবুল সরকার, অথচ সে হাজার হাজার মানুষকে সামনে নিয়ে কোরআনের তাফসির করে। এই জাতি ল্যাংটা জাতি না তো কি? তাফসির করতেছে কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস। সবাই নাচে, আমরাও নাচি, এই কথা বলে কিলকিল করে হাসে। একটা লোক জুতা খুলে মুখ দিয়ে কিচ্ছু বলে না। এই জন্য এদের বার বাড়তে বাড়তে আমার আল্লাহকে নিয়ে পর্যন্ত কটু কথা বলে। বুঝতেছেন আমার কথা? সাবধান। দিনের ব্যাপারে, শরীয়তের ব্যাপারে আমি আপনাকে ছাড় দেব না। আপনার কোনো মত থাকা যাবে না। মত থাকবে হলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। ডক্টর মসরুদ্দিন স্যার, মনে পড়ে গেল কথাটা, এমনি এমনি কোনোদিন একটা মানুষ বড় হয় না। এই যে ধানি খোলার মাঠের একটা বক্তব্যের অংশ দেখলাম, স্যার বললেন যে আমাদের দেশে যেসব এদের তথাকথিত তাফসিরকারক আছে, ওয়াজ করতে যাই বলে যে আমার মতে, আমার হুজুরের মতে, আমার মতে এইটা। তো স্যার বললেন যে তোমার আমার মত কিসের? তুমি কি না? তোমার আমার মত কিসের? তুমি কি বুখারী নাকি? তুমি কি নাসিরউদ্দিন আলবানী নাকি? তুমি কি শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ নাকি? তুমি কি না? তোমার আমার মত কিসের? আমাদের দেশের হুজুররা চিন্তাবিদ, চিন্তা বলে করে কোন ইসলাম গবেষক কি গবেষণা করে? বলে যে 7টা তাফসির পড়ে আমি বুঝলাম আমাদেরকে ভোট দিলে জান্নাতে যাওয়া যাবে। এই তো বলছে, এই তো তাফসির কারক। 8টা তাফসির ঘাটি আমরা বুঝলাম যে আল্লাহ আমাদেরকে নাচতে বলছে, তাফসির কারকের নাম আবুল সরকার। এই তো আমাদের দেশের ওয়াজ। এদেরকে প্রতিহত করতে হবে, মনে থাকবে ইনশাআল্লাহ। যেই সমাজে তাকান, খেয়াল করবেন, আমি আজকে ওয়াজ করে যাব, প্রত্যেকে আঙুল গুনে গুনে বাড়ি যাওয়ার সময় বলবেন যে 2টা জিনিস শিখছি। তাকান আমার দিকে। ওই সমাজ ধ্বংস হবেই, ওই সমাজের উপরে আল্লাহর গজব আসবেই যেই সমাজের মানুষ বাদ্যযন্ত্রকে হালাল মনে করে। তাকান আমার আঙুলের দিক, কি মনে করে বলেন? হালাল মনে করে না হারাম মনে করে? অবশ্যই হালাল মনে করে। আপনি
বাদ্যযন্ত্রকে যদি কেউ হালাল মনে না করে, সুন্নাতে খাতনা দিয়ে অনুষ্ঠান করে 7 দিন পর্যন্ত তার বাড়িতে বক্স বাজে, ওই রাস্তা দিয়ে হাজার হাজার নেতাকর্মী হেঁটে যায়, হাজার হাজার নামাজি লোক হেঁটে যায়, কারোর কিছু আসে যায় না কেন? কারণ নীরবে তারা মেনে নিয়েছে গান বাজনা কোনো হারাম না। 2, ওই সমাজের মানুষ ধ্বংস হবে তো হবে। মুদমিনুল খামরি কাআবিদি ওয়াসান, বিচারের মাঠে মুসলমান হওয়ার পরেও তারা মূর্তি পূজারীর সিরিয়ালে দাঁড়াবে। তাদের নাম হলো নেশাদার দ্রব্য পানকারী, নেশাখোর। অথচ নেশা বর্তমানে আমাদের কাছে বৈধ জানেন? মসজিদের ইমাম সাহেব পর্যন্ত হাকিমপুর জর্দা দিয়ে পান খায়, দাঁতগুলো তরমুজের বিচি। হাজার হাজার মানুষ তার পিছনে সেজদা দিচ্ছে, লক্ষ লক্ষ মানুষ তার কথা শুনতেছে, বক্তব্য। সেই লোকের দাঁতের দিকে তাকানো যায় না, মুখের দিকে তাকানো যায় না। জিবরাইল বারবার বলে, হে নবী আপনি মিসাক করেন। রাসূলকে বারবার মিসাক করতে বলে, একেবারে শক্ত করে করে নিয়মিত মিসাক করে, প্রত্যেক সালাতের আগে মিসাক, বারবার মিসাক করে। আল্লাহর নবী তাকিয়ে বলে, জিবরাইল এত মিসাক করতে বলে, মিসাক পবিত্রতা না থাকলে পবিত্র জায়গা ছাড়া ফেরেশতা আসে না। আরে হাকিমপুর জর্দা আমারে গাল ভরা গুল, এই হুজুরের কাছে ফেরেশতা আসে কিভাবে? আপনি কন্ত জ্বালা। সেই জন্য হুজুর খালি স্বপ্ন দেখে, একটু পর পর হু হু করে কাঁদে, তার মানে শয়তান তার চোখের উপরে পেশাব করে দিয়েছে। যা ঘুম আসে চোখ বন্ধ করে খালি মরা ঠাকুরের দেখে, আর নাম নিচ্ছে হলো আল্লাহর নাম নিচ্ছে, নবীর নাম নিচ্ছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। সাবধান। দাঁতটা পবিত্র আছে সবার তো? মুখটা পবিত্র আছে তো ইনশাআল্লাহ? এই দাঁতটা মুখটা নষ্ট করবেন না হারাম দ্রব্য খেয়ে, মনে থাকবে কিনা? এমনি ভাইয়ের জমি আত্মসাৎ করবেন, এটা তো অসুবিধা নেই, নাকি বলেন? কেউ কেউ আবার বলে যে আমার আব্বা খুশি মনে আমাকে দিয়ে গেছে 5 বিঘা, আমি কি করব? তো তোমার বাপ এত খুশি হইল, ব্যাপারটা কি? মারিয়ার চোটেতে পিছন নিচে তো খবর হয়ে যাচ্ছে। তুমি ভালো মানুষ হলে ভাইয়ের হাত ধরে বলো, ভাই আমার বাপের অন্য গুণের ব্যাপারে আমাদের কোনো দ্বিমত নাই, কিন্তু এই কাজটা আমার আব্বা ভালো করে যায় নাই, যে জীবদ্দশায় তোমাকে ফাঁকি দিয়ে 5 বিঘা জমি অতিরিক্ত আমাকে ওয়ারিশ বানায় দিয়ে গেছে। আমি আমার বাপকে ভালোবাসি, ভালোবেসে তার কবরে যাতে শাস্তি না হয় 2.5 বিঘা কাল সকালে 10টার সময় দিয়ে দেব। এরকম সোনার সব দেশে কম না বেশি? না না, দিতে চাওয়ার লোক কম না বেশি? হ্যাঁ, কিসের কম? নাই তো বলা লাগে। ফেরত দিতে চাই কেউ নাকি? আবার ফতুয়া তো আছেই, খুশি মনে দিলে নেওয়া লাগে। শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহ বলে, তোমার শ্বশুর বাড়িতে কত ফকির ভিক্ষি পায় না ফিরে আসে, আর তোমার সাথে যেদিন মেয়ে বিয়ে দেয় সেদিন এত খুশি হইলে এক বৈঠকে তোমার 3 লাখ টাকার হুন্ডা দিয়ে দিয়েছে। কি খুশি? খুশি না, এটা খুশি বলে না। সাবধান। যাদের পিতা জীবদ্দশায় মৃত্যুর আগে এক সন্তানের উপরে অসন্তুষ্ট হয়ে আরেক সন্তানকে সব সম্পদ লিখে দিয়ে গিয়েছে, বাপের মৃত্যুর আগে অথবা মৃত্যুর পরে জানাজার সময় ঘোষণা দিয়ে দেন, আমার বাপের একটু পরে দাফন করব, একটু পরে তো খবর হতে পারে, তবে আমার বাপকে আমরা ভালোবাসি, তার ভুলটা সংশোধনের টাইম আছে, আমরা ভাই ভাই মিল করে সম্পদ সমবন্টন করে নেব। ভালো হতো না খারাপ হতো? এইগুলি আমাদের সমাজে ওয়াজ হয় না। আমাদের পাবনার সবচেয়ে দামি ওয়াজ হইল, চোখ বন্ধ করে লাইটটা নিভায় দাও, তুমি মনে 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 করো আমি পুলসিরাতের উপরে আছি, ডানে জান্নাত বামে জাহান্নাম, একটু যদি হেলাধুলা করি আমি বামে পড়ে যাব। তারপরে শ্বাসটাকে লম্বা করে নিয়ে লা ইলাহা বলে উপর দিকে তাকিয়ে ইল্লাল্লাহ বলে বাম দুধের 2 আঙুল নিচে কক করে ওঠো। এটা আমাদের পাবনার ওয়াজ। আমি যদি ভুল বলি তাই আমি মিথ্যুক। ফুরফুরা, জয়নপুর, মেদিনীপুর, সারসিনা, এই যত ঠাকুর আছে প্রত্যেক ঠাকুরের এইরকম ইল্লাল্লাহ জিকির আর লা ইলাহা ইল্লাল্লাহ বলে একটা ঢাকি দেওয়া লাগবে। এই ধরনের কুকাম, এই ধরনের পাপাচার, এই ধরনের নাস্তিকের জিকির, এই ধরনের আল্লাহর নাম নিয়ে বিকৃতি করা হুজুরের সংখ্যা এত বেশি। আমাদের এলাকায় প্রতিষ্ঠিত ইবাদতের নাম হলো সকাল সন্ধ্যা রাসূলের পদ্ধতির বাইরে মানুষের তৈরি করা জিকিরের মজলিস, এবং সবাই মিলে লাইট বন্ধ করে হই 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 করা।
যে মসজিদে একেবারেই হয় না, সেই মসজিদে বৃহস্পতিবারের দিনগত শুক্রবারের রাতে মাগরিবের নামাজের পরে সূরা হাশরের শেষ 3 আয়াত পরে, এরপরে আওয়াবিন 12 রাকাত পরে, এরপরে উপস্থিত বৈঠকের লোকজনকে নিয়ে মসজিদের মাইকে আরো জোরে লা ইলাহা কয়ে ও পানি খায়, আর লোকজন ইল্লাল্লাহ টানে। আমি কালকে বক্তব্য দিয়েছি আপনার কুমিল্লা মুরাদনগর। সেখানে আমি বললাম এই পৃথিবীর সবচেয়ে দামি সম্পদের নাম কি? কেউ বলতে পারল না। আমার ভাই যাতে না বলেন, উনি তো জানাই। আপনাদের ভিতর থেকে কেউ বলেন আল্লাহর এই জমিনে আল্লাহর কাছে সবচেয়ে দামি জিনিসের নাম কি? আপনারা বলেন পিছন থেকে। লা ইলাহা ইল্লাল্লাহ, তাওহীদ। পৃথিবীতে এর থেকে দামি সম্পদ আর নাই। এখন কোন 40 বছরের মন্দিরের ঠাকুর খালি মুখ দিয়ে কথাটা পড়ুক যে লা ইলাহা ইল্লাল্লাহ, আমি মরা পর্যন্ত শিরক করব না, এই কথা বলে অন্তর থেকে যদি বলে মরে যায়, অতীতের সব পাপ ক্ষমা হয় নাই, সব পাপ উল্টা নেকি হয়ে গেছে। তাহলে প্রমাণ পান নাই মনে হয়? দুনিয়ার সবচেয়ে দামি সম্পদের নাম পড়েন না কেন? লা ইলাহা। কিন্তু এইটা হলো টাঙ্গাইল আর ঢাকার লোকের ফকিরের ভিক্ষে চাওয়ার দোয়া। প্রথমে সে বলে না যে আমাকে কিছু দেন, আমি গরিব মানুষ, মেয়ে বিয়ে দেবো, তা কয় না। প্রথমে সে কয় লা ইলাহা ইল্লাল্লাহ। 3-4 বার 5 বার 10 বার আগে জিকির করে, তখন ভিতরের বাড়ির লোকজন মনে করে বাইরে ভিক্ষি চাবে আছে ফকির। তার মানে লা ইলাহা ইল্লাল্লাহ হলো ফকিরের ভিক্ষি চাওয়ার দোয়া। নাউজুবিল্লাহ। পড়েন না কেন? অথচ দুনিয়ার সবচেয়ে দামি সম্পদ ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, যেটা পড়ে ডক্টর জাকির নায়েকের কাছে হাজার হাজার মালায়ন খ্রিস্টান অমুসলিম আল্লাহদ্রোহী, আল্লাহকে গালি দেওয়া পাপাচাররা মুহূর্তের ভিতরে তাওহীদের বাণী পড়ে মুসলিম হয়ে যাচ্ছে। এই কালেমা ঢাকার লোকের জন্য, পাবনার লোকের জন্য ফকিরের ভিক্ষি চাওয়ার দোয়া। প্রথমে কয় না যে আমার বিপদ কিছু দাও, আগে জিকির কর। তুই এখানে কাঁদিস কি কারণে? হ্যাঁ, লা ইলাহা ইল্লাল্লাহ মানে তুই বুঝিস নাকি? লা ইলাহা ইল্লাল্লাহর পাওয়ার এত বেশি, সারা পৃথিবী এক পাল্লায়, লা ইলাহা ইল্লাল্লাহ এক পাল্লায়, লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লাটা ভারী হয়ে যাবে। মুরব্বীদের খুব আগ্রহ আছে কথা শোনার প্রতি, আমি কি বানায় বলতেছি নাকি? অথচ সত্যি করে বলেন তো দেখি, লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে ফকিরের মুখ থেকে বারবার আপনার কাছ থেকে চাল নেওয়ার জন্য, টাকা নেওয়ার জন্য বলে, ওই লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি জান্নাতের চাবি? ওইভাবে কি মানুষ লা ইলাহা ইল্লাল্লাহ বলে? এইটা কি লা ইলাহা ইল্লাল্লাহর মর্যাদা? ইন্না লিল্লাহ পড়েন। এটা অন্যায়। লা ইলাহা ইল্লাল্লাহ তার এত যোগ্য জায়গা, এত মান। লা ইলাহা ইল্লাল্লাহ বলে দেছে, মরে গেছে, দাখালাল জান্নাহ, জান্নাতে চলে যাবে। লাকিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ। যদি মুমূর্ষ হয়ে যায়, কখন চলে যাবে, বেঁচে যাবে আল্লাহ তুমি ভালো জানো। তবে বাহ্যিক ভাবে দেখে মনে হচ্ছে উনি বেশি দিন লাস্টিং করবে না। তখন তার কানের কাছে বেশি পেশাল পারো না, উল্টা পাল্টা বাজে কথা না বলে আস্তে আস্তে মাঝে মধ্যে মনে করায় দাও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এভাবে মাঝে মধ্যে মনে করাও। আরে তোমার বলা দেখে লোকটা যদি জীবনে শেষবারের মতো পড়ে ফেলে লা ইলাহা ইল্লাল্লাহ, এটাই যদি তার শেষ বলা হয়, দাখালাল জান্নাহ, সে জান্নাতে চলে যাবে। এটা তো ফকিরের ভিক্ষে চাওয়ার দোয়া। আমি কি বানায় বলছি কথা? দেখেন আপনি আমাকে। তাহলে আমরা আল্লাহর মান কি দিতে পারলাম? তার মর্যাদা দিতে পারলাম? আল্লাহ যেন তৌফিক দেয়, বলেন আমিন। ওয়ামান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবা। তার থেকে বড় জালেম আর কেউ নাই যে আল্লাহর উপরে মিথ্যারোপ করে। আল্লাহ বলছে আমি উপরে, আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া। সারা পৃথিবীর সমস্ত তাওহীদবাদী মানুষ মেনে নেছে রহমান হলো আরশের উপরে। ভণ্ড হুজুর বলতেছে আল্লাহ আমার কলবে। সৃষ্টিকর্তা আল্লাহ বলতেছে আমার নবী মাটির তৈরি মানুষ। পৃথিবীর সব ভালো মানুষ এটা মেনে কবরে চলে গেল। আমাদের দেশের 80% উপরে হুজুররা বলে আল্লাহর নবী মানুষ না, তিনি হলো নূরের তৈরি। আল্লাহ বললে কুল্লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। হে নবী আপনার মুখ দিয়ে বলে দেন আসমান আর জমিনে কে আছে আমি আল্লাহ ছাড়া গায়েব জানে? আছে নাকি? কথা বলেন। আর এই ভণ্ড হুজুররা হাজার হাজার লক্ষ লক্ষ মুফতি মানে না, ডাইরেক্ট বলতেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েবের মালিক। রাগ করতেছেন মনে হয়। গায়েবের মালিক কে?
বলেন একমাত্র আল্লাহ। কে? বলেন, আবার বলেন, কে? একমাত্র আল্লাহ। ইল্লাল্লাহ, উনি ছাড়া কেউ নেই। গায়েবের মালিক কে? একমাত্র আল্লাহ। আর কেউ আছে? অথচ আমাদের দেশের হুজুররা বলে গায়েবের মালিক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শোনেন শোনেন, মুরব্বিরা হাসবেন, আল্লাহর কসম করে বলতেছি, একটা বক্তা, একজন না অনেকেই, প্রকাশ্যে খোলা মাঠে হাজার হাজার মানুষের সামনে বলতেছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েবের মালিক তো বটেই, আমাদের প্রত্যেক আল্লাহর ওলি পীররা গায়েবের মালিক। কয় যে বেঁচে থাকতে পীরের ক্ষমতা যেমন থাকে, মরার পরে তার আধ্যাত্মিক ক্ষমতারও বাড়িয়ে যায়। এই জন্য মরা মানুষের কাছে গিয়ে তারা বলে, বাবা আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচন, বাবা সিলটা যাতে আমার দিকে বেশি আসে একটু দেখো বাবা। গরু নিয়ে যাচ্ছে, ভেড়া নিয়ে যাচ্ছে, এসএসসি পরীক্ষা দেবে ছেলে ধরে নিয়ে চলে যাচ্ছে শাহজালালের মাজারে গাড়ি নিয়ে। আরে বাবা, পাজেরো গাড়ি, রোলস রয়েস গাড়ি, রেঞ্জ রোভার গাড়ি, কোটি কোটি টাকা দামের গাড়ি নিয়ে চলে যাচ্ছে ঠাকুরের দরবারে, গিয়ে বলতেছে, বাবা আগামী এত তারিখে আমার ছেলের পরীক্ষা, তুমি ভালো ফলাফল ব্যবস্থা করে দিও। বলেন তো সহ্য করা যায়? এবার আমার দিক সবাই তাকান। যারা বেদাত করে তাদেরকে একটু শাস্তি জানবেন। কি কি বেদাত সেটা না, বেদাতের শাস্তিকে জানবেন কিনা? কেউ যদি কারোর চোখ তুলে নেয় কোরআন মাজিদের কেসাস অনুযায়ী, তার কি করতে হবে? হাতের বদলে, জেনার বদলে, জেনার বদলে জেনা নাকি? জেনার বদলে জেনা না, না ওইভাবে বলে ফেলছে। বিবাহিত যদি জেনা করে বাঁচার সুযোগ নাই, তওবা পড়লেও বাঁচার সুযোগ নাই, যেহেতু ধরা পড়ে গেছে, তখন তাকে বুক পর্যন্ত মাটির নিচে গাড়ি, ইট ঢিল পাটকল মারি, মুখ ভাঙিয়ে দিয়ে মারিয়ে দাও, বাঁচার সুযোগ নেই, একবারে শেষ। আর যদি অবিবাহিত করে, 1 বছরের জন্য গ্রাম ছাড়া অথবা জেল, 100 লাঠি মন মতো পিটানো লাগবে। ওই পিটানি বাপ দেবে না, বাপ দিলে আস্তে আস্তে পিটাবেনি। এমন লোককে দিয়ে পিটানো লাগবে যে আল্লাহকে ভয় করে, ইনসাফ করে পিটাবে, একেবারে মার দিতে গিয়ে কোনো দরদ থাকা যাবে না। কয় লাঠি? 100 লাঠি পিটানো লাগবে। এটা হলো বিধান। তার মানে জাহান্নামের কথা পরে, আগে শাস্তির কথা আছে কিনা বলেন না কেন? কেউ যদি চুরি করে ধরা পড়ে, তার হাত কাটার বিধান আছে কিনা শরীয়তে? আছে কিনা কথা বলেন? নাকি প্রথমেই জাহান্নামের কথা আছে? কেউ যদি ডাকাতি করে, কেউ যদি সমাজে বিশৃঙ্খলা করে, কেউ যদি বড় পাপ করে, কারোর আছে বিপরীত ধর্মী, হাত পাও কেটে দিতে হবে, প্রথমেই তাকে জাহান্নামের আলোচনার কথা আসে নাই, আগে তার শাস্তির ব্যাপারে এসেছে। ইমাম ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ বলেছেন, যার কোনো পাপের শাস্তি দুনিয়াতে হয়ে গেল, আশা করা যায় তার কপালটা ভালো, আল্লাহ তাকে ক্ষমা করতে পারেন, সুধারণা রাখা যায়। আর যে গোপনে পাপ করেছে, ক্ষমা নেয় নাই, পরের ঘরে ঢোকে মিনিটে মিনিটে কুকাম করে, পতিতালয়ের মহিলার কাছে 500 টাকা দিয়ে শরীরের বীর্য ধ্বংস করে আসে, এ জানে না আল্লাহর দয়া কি, ও জানে না পাপ কি, ওর পরিস্থিতি এত কঠিন হবে, বিচারের মাঠে ওর শাস্তির তীব্রতা কঠিন। তাহলে আমি যে কথা বোঝাচ্ছি, সব পাপের শাস্তি আগে না জাহান্নাম আগে? আগে শাস্তির আলোচনা আছে। বেদাত এমন একটা পাপ, এই বেদাতির শাস্তির হিসাব পড়ে জাহান্নাম আগে। কেন? কুল্লা মুহদাসাতিন বিদআ ওয়া কুল্লা বিদআতিন দালালা ওয়া কুল্লা দালালাতিন ফিন্নার। ইবাদতের নামে, ধর্মের নামে নতুনত্বই হলো বিদআ, আর প্রত্যেক বিদআই গোমরাহ, আর প্রত্যেক গোমরাহের শেষ পরিণতি জাহান্নাম। এখানে কিন্তু বলে নাই যে একটা বেদাতিকে ধরে 15টা মুখের পর থাপ্পড় দাও, নাই। দেখেন আলেমদের দিক তাকান, কোন হাদিসে লেখা নাই যে তোমরা একটা বেদাতিকে যদি ধরতে পারো তাহলে ধরে কানের নিচে আগে 10টা দাও, নাই। ডাইরেক্ট বলতেছে জাহান্নাম, কারণ শরীয়তে হাত দিয়েছে। কোথায় হাত দিয়েছে? জেনাকারী জেনা করলে কবিরা গুনাহগার হয়, এটা মহাপাপ। ক্ষমা যদি চায়, যদি বিচারের মাঠে ধরা, দুনিয়াতে বাংলাদেশে ধরা না পড়ে, আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা করতে পারে, কারণ এটা মানুষের হক নষ্ট করে নাই, এটা নিজের উপরে জুলুম করে কবিরা গুনাহ করেছে। কথা কি বুঝতেছেন আমার? কিন্তু কেউ যদি বিদআত করে, বেদাতিকে সমর্থন করে, তাহলে সে হাত দিয়েছে শরীয়তে, এর ক্ষমা কঠিন, তওবা ছাড়া এর হলো জাহান্নামের শাস্তি। এইবার সবার কাছে আমাদের একটা প্রশ্ন, খেয়াল করে শুনবেন। দুনিয়ার
মানুষ হিসেবে সবচেয়ে দয়ার মানুষের নামটা মুখ দিয়ে সবাই পড়বেন এখন। দুইজন বললেন নাকি? দুনিয়ার মানুষ হিসেবে সবচেয়ে দয়া বেশি কার ছিল? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহর কসম, এই রাসূল বিচারের উপরে আসেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিচারের মাঠে আপনাকে হাউজে কাউসারের পানি খাওয়ানোর জন্য তিনি আপনি যাওয়ার আগে হাউজে কাউসারের কাছে দাঁড়াবে, যাতে উম্মত আমার কাছ থেকে একটু পানি খায়। এই পানি যদি কেউ খায় জান্নাতে ঢোকার আগ পর্যন্ত তার আর তৃষ্ণা নামবে না। সুবহানাল্লাহ। এই পানির নাম কি? পানির নাম কি? হাউজে কাউসারের পানি। এই পানির কাছে আমার নবী দাঁড়াবে, যাতে আমার উম্মত মিস্টেক না যায়, আমার কাছে আসলে যাতে আমি পানি দিতে পারি। যখন কাছাকাছি আসা হবে তখন বিশাল একটা লম্বা শ্রেণীকে ফেরেশতারা ঘাড় ঘোরায় নিয়ে চলে যাবে, পানি খেতে দেবে না। আল্লাহর নবী বলল, এরা তো আমার উম্মত। তখন ফেরেশতারা বলবেন, এরা আপনার উম্মত না, আমরা তা বলি নাই কোনোদিন, এরা আপনার উম্মত। আপনি দুনিয়া থেকে মৃত্যুর পরে ডাকাতি করেছে, চুরি করেছে, মানুষ হত্যা করেছে, গালি দিয়েছে, মাথায় বাড়ি দিয়েছে, আমি তা বলি না। তবে ফামা বাদদালা দ্বীনি, আপনি মরার পরে দিন পরিবর্তন করছে, শরীয়তের কম বেশ করে ফেলছে। আপনি যাওয়ার আগে হাউজে কাউসারের পানির কাছে গিয়েছে, যাতে আপনার গালের ভিতরে একটু পানি দেওয়া যায়, এই সুযোগ আল্লাহ তাকে দিবেন। এত দয়ার নবী আপনাকে ফেরেশতারা টান দিয়ে যখন নিয়ে যাচ্ছে আর এক রাস্তায়, তখন আল্লাহর নবী কিন্তু নিজেও জানে ফেরেশতা যেহেতু নিয়ে যাচ্ছে কারণ আছে তাই নিয়ে যাচ্ছে। তাও নবী বলল, দাঁড়াও আমি একটু কথা বলি, ওদের অন্যায়টা কি। নবী বললেন না তখন ফেরেশতারা যে ওরা ডাকাত, একবারও বলে নাই। ওরা মানুষ হত্যা করছে বলে নাই, ওরা চুরি করেছে, অমুককে মারছে, অমুককে কেটেছে, কিচ্ছু বলবে না। শুধু বলবে লিমান বাদদালা দ্বীনি, হে নবী আপনি মরার পরে আপনার দিনটা পরিবর্তন করছে। পরিবর্তন বোঝেন না মনে হয় না? হে নবী আপনি রেখে এসেছিলেন দরুদ, ওরা বানাইছে মিলাদ। হে নবী আপনি রেখে এসেছিলেন মরা মানুষের জন্য দান সাদাকা, ওরা বানাইছে মৌতিখানা। হে নবী আপনি রেখে এসেছিলেন কোরআন মাজিদ দিয়ে ঝাড়ফুঁক করা, তাসবিহ পড়া, কোরআন মাজিদ দিয়ে হাদিস দিয়ে মানুষকে ঝাড়ফুঁক করা, সুন্নাহ অনুযায়ী ওরা তাবিজ করে কোরআনের আয়াত কেটে কেটে নিরীহ বাচ্চার গলায় দিত, পায়খানায় জ্বর দোয়া বানাইতো এই কোরআন মাজিদের আয়াত দিয়ে। আপনার মরার পরে লিমান বাদদালা দ্বীনি, দিনকে পরিবর্তন করছে। এত দয়ার নবী যখন শুনবে দিনের ব্যাপারে কথা, সঙ্গে সঙ্গে পুরা উল্টা হয়ে বলতেছে, সোহকান সোহকান, যা সরো আমার কাছ থেকে সরো। শরীয়তের ব্যাপারে যখন কথা আসছে তখন আমার নবী এক বিন্দু ছাড় দিল না, বলল যে আমি নবী নিজেই তো শরীয়তের কাছে জিম্মি, আমি নিজেই তো আমার মরা পর্যন্ত আমি কোনো খাবার দিতে গেলে ডান দিক থেকে দিতাম, বাম দিক থেকে দিতে পারতাম না, কারণ শরীয়তের কাছে আমি নিজেও জবাবদিহি। আমি নবী নিজে টয়লেটে ঢোকার সময় দোয়া পরে ঢুকতাম, মন মতো ঢুকতে পারতাম না। আমি দুনিয়ার সবচেয়ে দামি মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমিও আমার স্ত্রী সহবাসের পূর্বে দোয়া পড়তাম, আমি এমনি এমনি যেতাম না। দুনিয়ার সবচেয়ে দামি মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি জুতা পর্যন্ত নিয়মের বাইরে পড়তাম না। আমি টয়লেটে প্রবেশ করতাম বাম পা দিয়ে, আমি নিয়মের বাইরে এক গ্লাস পানি পর্যন্ত খাই নাই। ডান হাত দিয়ে খেয়েছি, বসে খেয়েছি, 3 শ্বাসে খেয়েছি, তারপরে আলহামদুলিল্লাহ পড়েছি, শ্বাস ভিতরে ফেলি নাই, বিসমিল্লাহ পড়েছি, ডান হাত দিয়ে খেয়েছি, বসে খেয়েছি, কত কাজ করেছি আমি নিজেও শরীয়তের কাছে জিম্মি। ওরা যেহেতু দিন পরিবর্তন করছে, ওদের প্রতি আজকে আমার বিন্দু মাত্র মায়া নাই, নিয়ে যাও। বুঝতেছেন নাকি? আমি এখন যদি এই বেদাতি কারা এদের বর্ণনা দিয়ে আপনি হজম করতে পারবেন না, ধৈর্য ধারণ করেন, তবে জেনে রাখেন আপনার কালোজিরা মনে করে সামান্য একটু কীটনাশক রুটিতে ছিটায় দিয়ে খাওয়ার কারণে সাতক্ষীরাতে 11 জন হাসপাতালে থাকে। আর ভুল আমল করে আপনি জান্নাতে যেতে চাচ্ছেন, 30 বছর ভুল আমল করে সিদ্ধান্ত ভুল আপনার, এতদিন আপনি কীটনাশক খেয়েছেন। শরীয়ত কারোর কাছে দায়বদ্ধ না, শরীয়তের কাছে সবাই আমরা জিম্মি। ইসলাম নিয়ে কোনো ঠাট্টা মশকরা চলবে না ইনশাআল্লাহ। বোঝা কি যাচ্ছে আপনাদের? যুবকদেরকে বলি শোনেন, গায়ের রক্ত গরম আছে, সত্যি যদি ক্ষমতা থাকে এলাকার মুরব্বীদের 10 জনকে ডেকে বলেন আপনারা বেঁচে আছেন, এটা আমাদের জন্য ভাগ্য, দোয়া করি, তবে আমাদেরকে অনুমতি দেন, এলাকায় একটা বাদ্যযন্ত্র রাখবো না। আমরা ঘোষণা দিয়ে সমস্ত এলাকায় বলে দেব আমরা সারা পৃথিবীর দায়িত্ব নিতে পারবো না, তবে এই 12 পাখিয়া পূর্বপাড়া গ্রামে এক বাড়িতে 1 মিনিট যদি বক্স বাজে তাহলে এই গ্রাম থেকে তাকে বয়কট করা হবে, তার জানাজায় উপস্থিত হব না। বাপের বেটা থাকলে কত বড় পাওয়ার দেখিত।
প্রচার করে দেন, এই গ্রামে একজন সুদখোর যদি প্রকাশ্যে সুদের সঙ্গে সম্পৃক্ত থাকে, আমরা তার সাথে আচার অনুষ্ঠান বয়কট করে দিলাম, ঘোষণা দিয়ে দেন, ইনশাল্লাহ সমাজ পরিবর্তন হবে। প্রচার করে দেন, ঘোষণা দিয়ে দেন, আমাদের এই মহল্লার কোন মানুষ যদি কোন বিয়ের অনুষ্ঠানে অনিসলামিক কার্যকলাপ, গায়ে হলুদ, বিয়ের টিকিট কাটা, বিয়ের গেটে নোংরামি, নারী দিয়ে যদি মস্কারা ঠাট্টা করে, তার বিবাহতে আমরা যাব না, তাকে বয়কট করলাম, এইভাবে 10টা যুবক যদি দাঁড়িয়ে যায়, এই সমাজ পরিবর্তন হতে বেশি সময় লাগবে না ইনশাআল্লাহ। আপনার মতো মুরব্বী আজকে আমার বক্তব্য শুনলেই কি আর না শুনলেই কি, যাদের শোনার দরকার তারা লেপের নিচে মাথা দিয়ে সুন্দরভাবে মোবাইলে ল্যাংটা মেয়ের ছবি দেখতেছে আর টিকটক দেখতেছে। দরকার ছিল ওদের, আসে নাই তা বলবো না, তবে ওদের ওয়াজ শুনলে সমাজ বেশি পরিবর্তন হবে। যেই ছেলের কাছে নারীরা নিরাপদ না, যেই মেয়ে সিগারেট খায়, বিড়ি খায়, গাঁজা খায়, সেই মেয়ে আজকের মাহফিলে আসাটা বেশি সুন্দর আছে তার নানি আর দাদি আসার থেকে। যাদের জেগে থাকার দরকার আমাদের সমাজে, তারা সবাই ঘুমাচ্ছে। ফেব্রুয়ারিতে নির্বাচন, কোথায় যাবে সে টুপিওয়ালা হুজুর? যেই হুজুর সংসদে দিন কায়েম করতে চায় আর মন্দিরে গিয়ে বলে তোমরা মুসলমান আর আমরা তো সব একই। 2টি ডিমের একটি কুসুম। ঠাকুরকে বুকে টেনে নিয়ে বলে তুমি আর আমি একই, আমাকে ভোট দাও, জান্নাতে যাবে। এত সস্তা না ইসলাম, ইসলাম বড় কঠিন। এক নাদান, এক অসভ্য একটা হুজুর কয়দিন আগে বক্তব্য দিচ্ছে, আপনারা কিন্তু আমাদেরকে ভোট দিবেন, সাবধানে থাকবেন, এবার যদি আমরা হেরে যাই কোরআন হেরে যাবে। কয় কিরে, কোথায় কোথায় কোরআন? অথচ আল্লাহর নবী এবং তার সাহাবীরা নিজেরাও অনেক যুদ্ধে যে জয় হয় নাই, পরাজয় হয়েছে। কোন একটা জায়গায় নবী বলে নাই আজকে আমরা যুদ্ধে যেহেতু জিততে পারলাম না, কোরআন হেরে গেল। আরে বন্ড পাগল, এই মন্দির উদ্বোধনকারী এই ঠাকুর মৌলবী বলতেছে আমরা এবার যদি ফেব্রুয়ারিতে হারিয়ে যাই তাহলে কিন্তু কোরআন হারিয়ে যাবে। আমি দুঃখে মরি, একটা লোক কি জবাব দেওয়ার লোক ছিল না সামনে, যে পাগল হাত দেশে কোন জায়গায়, কথায় কথায় কোরআন। আর এক চর্ম ঠাকুর তো বলেই ফেলছে আমাকে ভোট দিলে ভোটটা পাবে আল্লাহর নবী। কি কথা কর না কেন, ভুল বলছি? বলছে সহ্য করার এই কথা। উনাকে ভোট দিলে চর্ম নাই, সেই ভোটটা বলে ডাইরেক্ট চলে যায় পাইপটা নিয়ে একেবারে মদিনায় আল্লাহর নবীর কাছে। কোন লজ্জায় পড়ছি আমরা বলেন? অন্য কোন দলের ব্যাপারে আমরা এত কটু কথা অথবা অন্য কোন জিনিস 2-4টা শুনলেও আমরা এত ক্ষতিকর মনে করি না। একটা টুপিওয়ালা দাড়িওয়ালা হুজুর যখন ধর্মের নামে মানুষের সামনে কোরআন নিয়ে, আল্লাহ নিয়ে, নবী নিয়ে এইভাবে মানুষের কাছে জান্নাত বিক্রি করে, তখন আমরা মনে করি এটা হলো ইসলামের জন্য সবচেয়ে বড় ক্ষতিকর। বুঝতেছেন কথা? তবে এ কথা আমরা চাই যে সব জায়গায় ভালো মানুষের বিচরণ থাক কিনা। দেখেন একটা উদাহরণ দিই, সবাই আমাদের তাকান। আমাদের এই আহলুল হাদিস সালাফি মানহাজ, ধরেন এটা একটা ফুলের বাগান, বাগান না, তাওহীদের বাগান। কিসের বাগান? এই তাওহীদের বাগানে বক্তা, আলোচক, আলেম কম আছে নাকি? অনেক আছে, ছোট বড় সবাই মিলে। আমি আশ্চর্য হয়ে যাই, আল্লাহ এত সুন্দর তাওহীদের বাগানটা আমার আল্লাহ সাজানোর সুযোগ দিয়েছে, এক একজনকে আল্লাহ এক একজন মেধা দিয়েছে। একজন বেদাতির ব্যাপারে বক্তব্য দিচ্ছে, মনে হচ্ছে শুনি, কি এলেম তার। একজন শিরকের ব্যাপারে বলতেছে, কি সুন্দর। একজন আকীদার উপরে বক্তব্য দিচ্ছে, মদিনা ইউনিভার্সিটি থেকে ডক্টরেট করে এসেছে আকীদার উপরে। এইরকম আলেম আমাদের দেশেও আছে। ডক্টর মসলুদ্দিন স্যার যখন আহলুল হাদিসদের ঐতিহ্য, ইতিহাস নিয়ে বক্তব্য দেয়, আল্লাহর কসম আমার মনের দাবি আপনার থেকে বেশি গুরুত্ব দিয়ে আমি নিজে বাড়িতে বসে উপস্থিত যেহেতু থাকতে পারি না, কানে হেডফোন নিয়ে শুনি, যে মনে রাখে কিভাবে, কোথাকার কোন সাল, কত আগের ঘটনা এত সুন্দর করে সিরিয়ালে আনে। তার মানে বাঘের বাচ্চাকে বাঘের বাচ্চা হতে তিনি উৎসাহ করে। আসলেই আমরা কিসের জাত? ওনার গরম বক্তব্য শুনলে বোঝা যায় যে আমরা আহলে হাদিসরা ছিলাম কি আর হয়েছিটা কি। এখন আমরা ছাগলের সাথে পানি খাচ্ছি। স্যার যখন বলে যে আহলুল হাদিসদের সংগ্রাম, তাদের ব্যক্তিত্ব, তাদের গায়রাত, তাদের ওজন, তাদের সমাজ পরিচালনা, তাদের এই পরিবার পরিচালনা, তাদের এলেম নির্ভর খেদমত যে পূর্বের আলেমদের কত ছিল ভার, এইগুলো বললে মনে হয় যখন উনি বলে তখন আমরা মুখের দিক তাকায় ভাবি এই জিনিস আমরা কোথায় পাবো? এগুলো তো কাগজেই পড়ে আছে। বুঝতেছেন কথা?
এই জন্য এক একজনকে আল্লাহ এক এক বিচক্ষণতা দিয়ে সুন্দরভাবে তাওহীদের মাঠটা সাজিয়েছেন। যিনি বিদাতের ব্যাপারে কথা বলতেছে তাকেও আপনি মহব্বত করবেন আল্লাহর জন্য, যেই লোকটা শিরকের বিরুদ্ধে বলতেছে তাকেও ভালোবাসবেন আল্লাহর জন্য, আকীদা নিয়ে কাজ করতেছে কোনোটাই অপ্রয়োজনীয় না, সব কিছু মিলেই আমরা পূর্ণাঙ্গ তাওহীদবাদী। লিল্লাহি তাকবীর। আপনারা ওঠেন না কে? ব্যাপারটা কি? অন্য জায়গায় দেখি কালেকশন শুরু করলে বক্তা শ্রোতা উঠে চলে যায়, প্রধান বক্তার ওয়াজ এমন একটা টাইমে দেয় মানুষ বিরক্তি হয়ে চলে যায়। কিন্তু আমি আপনাদের উপস্থিতি এবং আপনাদের আগ্রহ দেখে এই বছরে আমি এই মুহূর্তে আল্লাহ শুকরিয়া আদায় করতেছি, আল্লাহ তুমি আমার উপস্থিত শ্রোতা ভাইদেরকে দিনের জন্য কবুল করো। আমার অন্তরটা ভরে গেছে। তবে অন্তর ভরে গেলেও চাইলে আমরা 12টা পার করব না, কেননা আমাদের কমিটি হলো দায়িত্বশীল। কি আসার পর থেকে তাদের আপ্যায়ন, তাদের মেহমানদারিতা, তাদের আদব আখলাক আমাদেরকে আকৃষ্ট করেছে যে তারা একদম দায়িত্বশীল। আলহামদুলিল্লাহ। বসিয়ে রেখে কিছু কথা কালেকশন টাইমের হেরফের হলেও আমি বসার পর থেকে আমার মনের ভিতরে ওই কষ্টটা আর এখন আর নাই, এক ষোলো নাই। কারণ আমি যে শ্রোতা পেয়েছি, যতটুকুন কথা বলেছি তারা আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনেছে। আল্লাহ তুমি কবুল করো। আজকের এই মাহফিলের এরকম ব্যতিক্রম ঘটে। সবাই তাকান আমার দিকে। আপনারা সভাপতির চেয়ার দিয়েছেন হাফেজ শরীফুল ইসলাম সালাফি, যিনি আপনাদেরই এই প্রতিষ্ঠানেরই, যেই প্রতিষ্ঠানের উন্নতিকল্পে উদ্যোগে মাহফিল, এই প্রতিষ্ঠানেরই ইমাম এবং খতিব। এটা ঘটে না, এটা ঘটে না, খুব কম। ইল্লা বাদাশাই, কিছু বাদে। অধিকাংশ ক্ষেত্রে যেই মসজিদের উপলক্ষে মাহফিল, ওই মসজিদের ইমাম এবং খতিবকে বলা হয় হলো জোকার। তার কোনো নামও খুঁজে পাওয়া যায় না, তার কোনো যোগ্য সম্মানও নাই। আপনার এই গ্রামবাসী একটা বড় মনের পরিচয় দিচ্ছেন। আজকে একজন কোরআনের হাফেজকে, ইমামকে, খতিবকে আপনাদের এই এলাকার এই মাহফিলেরই যিনি আপনার মসজিদের খতিব ইমাম, তাকে বসাইছেন প্রেসিডেন্টের চেয়ারে। আল্লাহ দিনের জন্য কবুল করুন আপনাদের, আল্লাহুম্মা আমিন। আমরা তো বেশিরভাগ কমিটির সভাপতি পাই জালসার হলো বিড়িখোর, গাঁজাখোর, তারপরে হলো সুদখোর। স্টেজ থেকে নেমে যাই, কমিটি আমাকে বলে আপনার বাম পাশে বসেছিল ওনাকে কে চেনেন? আমরা বলে হ্যাঁ মিস্টার অমুক, উনি মাহফিলের সভাপতি। গাঁজা খায়, সুদ খায়, নামাজ পড়ে না। তো সেই হিসেবে আপনারা যোগ্য মানুষকে সম্মান দিয়েছেন, আল্লাহ কবুল করুন। এরপরে আসার পরে আরেকজন ভাইয়ের সঙ্গে দেখা, আলহাজ মোহাম্মদ সেলিম মিয়া, যিনি আপনাদের এই মসজিদের সভাপতি। আল্লাহ তুমি তাকে দিয়ে তোমার ঘরের খেদমত আরো বেশি করে নাও। এত বিনয়ী, যাওয়ার পর আমাদের সঙ্গে যে আচরণ করেছে মনে হচ্ছে ছাত্র শিক্ষকের সাথে ব্যবহার করতেছে, অথচ তিনি বহু আগে থেকে তাওহীদের আলেমদের সিনিয়র জানে, বড় বড় আলেমদের বক্তব্য শুনেছে বাইরে থেকে, প্রবাসে থেকে, তারপরে আমাদের বক্তব্য আগে থেকেই জানে। এরপরে তিনি আমাদেরকে যে সম্মানটা দিয়েছেন, আল্লাহ তুমি তোমার ঘরের খেদমত আরো বেশি করার তৌফিক দাও। এরপরে লালচান মিয়া সেক্রেটারি সাহেব সহ আজকের এই প্রতিষ্ঠানের মাহফিল যিনি পরিচালনা করলেন, মাওলানা আমানুল্লাহ খান, আল্লাহ তুমি কবুল করো। আপনাদের এই মাহফিলে একটা গুরুত্বপূর্ণ মিডিয়া আসছে, খেয়াল করছেন নাকি? নূর মিডিয়া বল্লাহ, নাম শুনেছেন নাকি? আপনি অনলাইনে লিখেই দেখেন। আপনার গোটা টাঙ্গাইলের নির্ভরযোগ্য সালাফি মানহাজের অত্যন্ত গুরুত্বপূর্ণ অনলাইন প্ল্যাটফর্মের নাম হলো নূর মিডিয়া বল্লাহ। একেবারে আল্লাহর জন্য দীর্ঘদিন আলেমদের বক্তব্য তারা প্রচার করে আশপাশে। তিনি যে আমাদের মাহফিলে এসেছেন, আমাদের বক্তব্য নেওয়ার জন্য তিনি আসছেন আপনাদের এলাকায়, আপনারা খুশি হয়েছেন? আলহামদুলিল্লাহ। পুরো বক্তব্য তিনি ক্যাপচার করেছেন, ভিডিও নিয়েছেন, লাইভও দিয়েছেন। আল্লাহর কাছে দোয়া করি তার এই মিডিয়ার মাধ্যমে নূর ইসলাম ভাইকে আল্লাহ তুমি দিনের জন্য কবুল করো। আল্লাহ তার এই নূর মিডিয়া বল্লার মাধ্যমে, বল্লা আবার বোঝেন তো না এমনি হাওয়ার উপরে কথা বললেন? বল্লা হলো সারা বাংলাদেশের আহলুল হাদিসদের একটা সেন্ট্রাল পানের প্রতিষ্ঠান। বল্লা বললে আর কিছুই বলা লাগে না, তাওহীদ প্রেমী বুঝে ফেলে কত বড় প্রতিষ্ঠানের নাম নিচ্ছি, কত বড় সমাজের নামটা মুখ দিয়ে নিচ্ছি। কথা বুঝতেছেন আমার? সেই নূর মিডিয়া বল্লা, আমরা তাদের জন্য দোয়া করি আল্লাহ তাদের মাধ্যমে যেন আমাদের এই কথাগুলো, ভালো কথা, হাজার হাজার লাখ লাখ মানুষের কাছে মুহূর্তের ভিতরে পৌঁছে দেন। আল্লাহুম্মা আমিন। শরীফুল ইসলাম ভাই আল্লাহর জন্য আমাদেরকে ভালোবাসেন। আমরাও আজকে ওপেন মাঠে ঘোষণা দিচ্ছি, জায়েজ আছে বলা একবার, আমি আমার ভাইকে খুব ভালোবাসি আল্লাহর জন্য। আজকের এই মাহফিলে যদি আমাকে 9টায় দিতেন, আমি আমার গোটা জীবনের ব্যতিক্রম ঘটনা ঘটায় যেতাম, আজকে 2 ঘন্টার নিচে আমি ছাড়তাম না। কেন এই কথাটা আমার ভাই এবং সভাপতি সাহেব বলে ফেলছে। আমার যত লাইভ দেখবেন, সব লাইভ দেখবেন 58 মিনিট, 42 মিনিট, 1 ঘন্টা 3 মিনিট, 5 মিনিট। এটা একটা অলিখিত বা একটা আলাদা, মাইকে বলি না, আমাদের একটা কন্ডিশন থাকে যে দীর্ঘ সময় কথা বলে মানুষকে কষ্ট দেব না, তারাও তাই করে। আমাদের মাঠগুলি এরকমই হয়।
কিন্তু ভাই বলছে না, আপনি প্রথম আসছেন, আমার মুরব্বীদের সামনে, ভাইদের সামনে অন্তত 1.5 ঘন্টা কথা বলবেন। আমি বলছি আমাকে নিয়ে যান, ইনশাল্লাহ বলবো। আবার লাস্টে বলছে যদি ওঠাতে দেরিও হয় 12টার ভিতরে শেষ করবে ইনশাল্লাহ। যেহেতু 12টা পার হয়ে গেছে, লাস্টে আপনাদের কাছে একটা দাবি করি, কেউ উঠবেন না, আমার কথা শুনবেন তো? বক্তার সাথে একসাথে যাবো। আমার মাথার মধ্যে ঘুরতেছে হলো 226 কিলো, আর আপনার মাথার ভিতরে ঘুরতেছে মসজিদের পিছনে বাড়ি কারোর, ডানে বামে কারোর, বামে বাড়ি কারোর, 1/2 কিলো বাড়ি, 2 কিলো বাড়ি। আমি আর আমার ভাই দূরের আছি, বল্লা থেকে আসছে, আমরা 2 ভাই দূরের, আর কাছাকাছি সবাই কাছাকাছি না ভাই? তাহলে আমি এখন কিছু বিরক্তির কথা বলবো, উঠবেন না ইনশাল্লাহ। এখানে আল্লাহর ঘরের মাহফিলে আসছি, আমার মাধ্যমে যদি 10টা টাকা আপনি আল্লাহর এই ঘরে আমার কথায় দিয়ে দেন, তা আমার পুরস্কার আছে নাকি? বিনা পয়সা আমার লাভ নাই। এই যে আপনি আমার কথায় দিলেন আল্লাহর ঘরে, আমার পার্সেন্ট আল্লাহ দিবে না? ইনশাল্লাহ দেবে। বলেন ইনশাল্লাহ দেবে। তাহলে আপনি একটু মুখ দিয়ে বলেন যে হুজুর, দ্বিতীয় বক্তার হাতে কি দিয়েছি সেটা পরে, তবে আপনার হাতে খুশি হয়ে আমি 2 বস্তা সিমেন্ট আমি আল্লাহর ঘরের কাজের জন্য মনস্থ করলাম। একটু বলে ফেলেন কেউ, বলেন, কষ্ট নেবেন না, বলেন। আর এই যে আমাদের প্রধান অতিথি, ওনার নাম ছিল হলো ফেরদৌস আহমেদ, না? এসএম ফেরদৌস আহমেদ না? উনি কিন্তু একটা কথা বলছে যে উপস্থিতি দেখে আমরা ভাবছিলাম যে একটা কথা, লোক কই সাকিব, লোক কই, কিন্তু যখন দেখলাম যে এই কয়জন মানুষ এত দান করে, এত মসজিদের জন্য তারা পাগল।